বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা উপরে উল্লেখিত লাইসেন্স হোল্ডারগণ গত 6/4/2026 তারিখে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রকাশিত বালুমহল ইজারার দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে অবগত হয়ে দরপত্র ফরম ক্রয় করি। ক্রয়কৃত দরপত্র ফরম যথাযথ নিয়ম নীতি অনুসরণ করে লাইসেন্স হোল্ডারদের অনেকেই গত 19/4/2026 তারিখে নির্ধারিত সময়ের মধ্যে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব শাখা রুম নং 107 এ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে থাকা রক্ষিত টেন্ডার বক্সে বিনা বাধায় দরপত্র দাখিল করি। দরপত্র দাখিলের দিন অত্র কার্যালয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা টেন্ডারবাজি আমাদের দৃষ্টিগোচর হয়নি। অতএব ওই দিনই বিকালবেলা 3 ঘটিকায় দরপত্রে অংশগ্রহণকারী সকলের সম্মুখে অত্র কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে দরপত্র ফরম খোলা হয় এবং যথাযথ নিয়ম নীতি অনুসরণ করে সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করা হয়। বালুমহল ইজারার দরপত্র বিজ্ঞপ্তির সকল কার্যক্রম যথাযথ নিয়ম নীতি অনুসরণ করে সম্পন্ন করায় আমরা লাইসেন্স হোল্ডারগণ জামালপুর জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করছি, জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সুবহান গত 4/5/2026 তারিখে মিথ্যা সংবাদ সম্মেলন করে জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এমপি মহোদয়ের নামে বালুমহলের ইজারায় সম্পৃক্ত করে যে তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বালুমহল ইজারা শিডিউল ক্রয় করার পর আমাদের নিকট কেউ কোনো প্রকার সমঝোতা বা নিগোসিয়েশনের প্রস্তাব নিয়ে আসেনি। আমরা কোনো প্রকার সমঝোতা বা নিগোসিয়েশনের সাথে জড়িত নই। যেহেতু শেখ আব্দুস সুবহান নিজের সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে তিনি দরপত্র সমঝোতার চেষ্টা করেছেন, তাই জামালপুর জেলা প্রশাসনের কাছে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করছি, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এমপি মহোদয়ের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করিয়া অপপ্রচার করায় জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি আত্মস্বীকৃত টেন্ডারবাজ শেখ আব্দুস সুবহানের বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপি ও কেন্দ্রীয় শ্রমিক দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ আনতে লাইসেন্স হোল্ডারদের পক্ষ থেকে ও 9 নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম হোসেন, সাবেক সদস্য জেলা বিএনপি জামালপুর ও সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ জামালপুর জেলা শাখা। আমাদের এই ওয়ার্ডে অন্য এলাকার যে বালুর লাইসেন্স বেশি, এটা যার যার মতোই শিডিউল ক্রয় করছে এবং যার যার মতোই যার সামর্থ্য আছে, এটা একটা বিডির ব্যাপার, তাই না? এটা হয়তো 20 লাখ 16 লাখ 15 লাখ টাকা বিডি লাগছে, যাদের সামর্থ্য আছে তার জি টেন্ডার জমা পড়ছিল কয়টা আর কি? টেন্ডার জমা পড়ছে, টেন্ডার সম্ভবত 4টা টেন্ডার জমা পড়ছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে আর কি, সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার শামীম এন্টারপ্রাইজ রাবিয়া মুসলিম জি জয়ী হয়েছে।
কত টাকা ছিল আপনারটা এটা? কত টাকা? এটা আপনার 72,60,000 টাকা। 72,60,000 টাকা। এর আগের বার কত টেন্ডারে পাওয়া গেছিল? একটা রূপ তো করার আচ্ছা দেখে বলো। বাহাত্তর লক্ষ 70,000। আপনাদের কি জেলা প্রশাসন থেকে এরকম কোনো দেয় যে আপনারা কত টাকা সেফটি করবে এরকম শর্ত থাকে? 72,70,000 ইজারা মূল্যের 15% হারে মূল্য সংযোজন কর বাবদ 10,90,500, 10% হারে আয়কর বাবদ 7,27,000, এই সর্বমোট 90,87,500 টাকা আমরা জামালপুর সোনালী ব্যাংক প্রধান শাখা হতে চালান করে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের কার্যালয়ে এবং সরকারি কুডে আমরা এই টাকা চালান করে জমা দিয়েছি। 1 বছরের 1 বছরের। আপনাদের এটা মানে কত জেলা প্রশাসন থেকে এটা একটা নির্ধারণ করা আছে আপনারা কত টাকা সেফটি আমাদের যে নতুন যে আপনার নীতিমালাটা, এই নীতিমালাটা জেলা প্রশাসকের সম্মেলনে গেছে ঢাকায়, আসার পর আমাদের দিবে। আর এমনি আপনাদের বালু মহলের কোনো নির্দিষ্ট এরিয়া? আমাদের নির্দিষ্ট এরিয়া হলো আপনার এখানে এই যে আমাদের এখান থেকে শুরু করে পাওয়ার প্লেন পর্যন্ত, এটা হলো সন্তানটা। আবার পাওয়ার প্লেনের পরে একটা ঘাট আছে, ওই ঘাটের পরে থেকে শরীফ। এটা আপনার আমাদের এই সিলেন অফিস থেকে আমাদের সার্ভিয়ার দিয়ে আমাদের নির্ধারণ করে দিয়ে গেছে। মানে গতবার যেহেতু আমরা গতবারে যে আমাদের বাতিজা আসলে ছিল, আমরাও সম্পৃক্ত ছিলাম। গতবার আপনারা কত টাকা দিয়ে পাইছিলেন? গতবারের বিষয়টা হলো, গতবার আপনার শেরপুর বন্ধ ছিল, কি বন্ধ ছিল আমাদের এখানে, মানে প্রচুর ভালো ছিল প্রত্যেক ঘাটে ঘাটে। গতবার আমাদের ডাকটা ছিল 1 কোটি, মানে সব কিছু সব মানে 1,21 লক্ষ টাকা আমাদের ডাক ছিল। ডাকটা ছিল 1,21 লক্ষ টাকা গতবার। হ্যাঁ, 1,52 লাখ। হ্যাঁ, এটা আমাদের গতবার প্রায় 1 কোটি টাকার বালু আমাদের স্টকই ছিল। কিন্তু এবার ওই যে তেলের সংকটের জন্য গত 2 মাস যাবত তেল নাই, যার জন্য আমাদের কোনো ঘাটে মাল নাই, প্রোডাকশন বন্ধ। আমাদের যে বালগেট আছে, আমাদের যে বালু উত্তোলনের নৌকা আছে, আমাদের সব কিছু বন্ধ। আমরা তেল সংগ্রহের জন্য আমরা ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় উপজেলা শিক্ষক আমাদের সরকারি ডাক ছিল আপনার 72 লক্ষ সামথিং আর সর্বনিম্ন। আমার একটা ছোট প্রশ্ন, 9 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাহেবের বালুঘাট সংক্রান্ত বিষয় নিয়ে একটা অডিও ভাইরাল হচ্ছে, এই অডিওর সত্যতা কতটুকু? যদিও সত্যতা আমি যতটুকু জানতে পেরেছি যে টেন্ডার যখন ঘোষণা করছে, ওখানে কিছু শৃঙ্খল ছেলেবেলে আসছিল, তারা সেক্রেটারি সাহেবের চাপ প্রয়োগ করে এটা তারা করতে পারছে। আমি এইটুকু জানছি। কিন্তু ওই অডিও ক্লিপে এমপি সাহেবের নাম আগুন আমি মিলন, ঠিক আছে, আর আলিমের নামটা উল্লেখ আছে, মানে উল্লেখ আছে। সে বিষয়ে আমি বলতে পারবো নাও বলতে পারে না, আমি বলি এটা তো আপনারা যে নামগুলো বলতেছেন, এই নামগুলো শেখ আব্দুল সুবহান বলছে। আপনারা তো এখানে তো আপনি যেমন শেখ আব্দুল সুবহান সে কিন্তু বলছে যে আমি সমঝোতার চেষ্টা করছি। 4 তারিখে আপনারাও সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমার মনে হয়। সে কিন্তু স্বীকার করে গেছে যে আমি সমঝোতার চেষ্টা করছি। কিন্তু আব্দুল হালিম, রুহুল আমিন মিলন এরা কি স্বীকার করছে? আমার জানা নাই। সমঝোতার চেষ্টা করছি। আসলেও বালু মহলের টেন্ডার না, যে কোনো টেন্ডারের সমঝোতা চেষ্টা করা, আমি তো মনে করি এটা রাষ্ট্রীয় অপরাধ, আর সেটা সে স্বীকার করছে। এই জন্য আমরা আজকে সংবাদ সম্মেলনে আমরা বলেছি যে সে আত্মস্বীকৃত টেন্ডারবাজ। আমরা তার বিরুদ্ধে
জামালপুর জেলা প্রশাসনকে অনুরোধ করছি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আমাদের লিখিত বক্তব্যে আমরা আপনাদের প্রশ্নের জবাবগুলো এখানে মানে সব দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা না তারপরে আমাদের কিছু প্রশ্ন থাকবে। আপনাদের এই যে লাইসেন্স হোল্ডার কতজন? জি লাইসেন্স হোল্ডার বাই লাইসেন্স কতজন? আমি বলি লাইসেন্স হোল্ডারের হিসাব তো আমরা দিতে পারবো না। আছে কিনা জানা আছে কিনা? এখানে আমরা এই এলাকায় 10টা লাইসেন্স আছে, 10টা লাইসেন্সই কিন্তু আমরা কিন্তু এখানে এটা গেল। আমারটা শেষ করি। না, বাদ দেন। যারা থাকলে বলবেন। আর যেটা আপনাদের ইয়ে জেলা প্রশাসন থেকে আপনাদের এই যে সুনকান্দার যে এইটা বালুমহল কয়টা দরপত্র বিক্রি হয়েছিল? এটা কয়টা দরপত্র বিক্রি হয়েছিল এটা তো আমরা জানি না। আমরা জানি না। আমরা যেটা আমরা কিনে নিয়ে আসছি। চারটা কি একই এলাকা? হ্যাঁ, জি। চারটা যে দরপত্র পড়ছিল এটা কি চারটা কি একই এলাকা? চারটা দরপত্র যে করছিল এটা কি একই এলাকার? আপনাদের একই এলাকার না? চারটা দরপত্র, হ্যাঁ, চারটা দরপত্র একই আছে। একই এলাকা ছিল। কিন্তু কয়টা বিক্রি হয়েছিল এই তথ্য? না না, সেটা আমাদের জানা নেই। কয়টা দরপত্র বিক্রি হয়েছে সেটা আমাদের জানা নেই। যেমন এখানে আমাদের 10টা লাইসেন্স আমরা এখানে কিন্তু আপনাদের সাথে 10 জনের দিলাম। কিনছেন অবশ্যই। সব দিচ্ছি কিন্তু সবাই কিন্তু আপনি ড্রপ করে নাই। Drop করে। Drop জামাত করার একজন মধ্যে মানে তারা ভিডিও করতে পারে নাই, ড্রপ করে নাই। মূলত আর কি আপনারা সবাই মিলে একটা বিডি না, সবাই মিলে আমরা করি না। আমরা যার যার মতো। একটা দিচ্ছেন। জি। আচ্ছা 10 জনই কিনছে, কেনার পরে আপনার কয়জন ড্রপ করছে আপনাদের মাঝখান থেকে এই 10 জনের তালিকা থেকে? এখান থেকে 4 জন। 4 জন, আর বাদ বাকি 6 জন ড্রপ করলো না গেল? এটা তো জবাব আমি দিতে পারবো না। 4 জন কেন ড্রপ করলো না এটা জবাব কি আমার তো দেওয়ার না। কষ্ট যদি আর না থাকে আজকে আচ্ছা, ধন্যবাদ সকলকে। আপনারা আপনাদের সুলতান বাবু মহলিয়া জামালপুর সদর সাধারণ সম্পাদক ওনার নামে এবং জেলা যুব দলের সাধারণ সম্পাদক ওনার নামে এবং মৎস্যজীবী দলের সভাপতি ওনার নামে বেশ কিছু অভিযোগ পাইছেন। এই যে অভিযোগ দিচ্ছে তারা যে তারা এই যে আপনাদের এই কলকাতা বালু মহল নিয়ে তারা সমঝোতা করছে এবং বাড়ি বাড়ি যায় তারা এইগুলা সংগ্রহ করছে। এই বিষয়ে আসলে এই বিষয়ে সত্যতা এই বিষয়ে কিন্তু আমরা কিন্তু জবাব দিয়েছি যে আমরা টেন্ডার ক্রয় করার পর কেউ আমাদের কাছে নিকোজিশনের জন্য আসে নাই, সমঝোতার জন্য আসে নাই, এবং কোনো সমঝোতার সাথে আমরা জড়িত না। এটা কিন্তু আমাদের রেগুলেশনের মধ্যে উল্লেখ করা আছে। জামালপুর সদর 5 আসনের এমপি উনি এই বিষয়গুলো কিছু জানেন না, পাশাপাশি হ্যাঁ। আমাদের যে জেলা যুব দলের সাধারণ সম্পাদক আছে এবং সদর বিএনপির যে সাধারণ সম্পাদক আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা এই বালু ঘাটকে নিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে শিডিউল সংগ্রহ করছে। না, আমাদের বাড়িতে তাহলে কেউ তাদের আসে বিষয়ে আপনি নাই। একটু খোলাসা করেন। আমাদের বাড়িতে আমাদের এখানে কেউ আসে নাই। এই লাইসেন্স হোল্ডার যারা আসে আমাদের বাড়িতে কেউ আসে নাই। কোনো সমঝোতার ব্যাপারে আমাদের এখানে কেউ আসে নাই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমরা ওই ফোন আলোচনা পাইছিলাম, যদিও পূর্ণাঙ্গ ছিল না, আরো একটু ছিল, ওটুকু আমরা পাইনি, কিন্তু যতটুকু পাইছি সেখানে দুইজনের কথোপকথনের মধ্যে যেটা বোঝা গেছে যে শেখ আব্দুল সোহাদি প্রতিনিধিত্ব হয়ে মৎস্যজীবী দলের সেক্টরে চোর এগুলো বলছে, আরো কিছু ইউজ করছে, কিন্তু ওইটার পাশাপাশি যেটা বলছে যে সেটা হলো বিডি যে হয় সেই বিডিটা নিয়ে। তো উনি যেটা বলছে আপনারা আপনাদের আত্মপক্ষ সমর্থন করে বলছে, কিন্তু ওনার ইসের মধ্যে যেটা উনি সংবাদ সম্মেলনে বলছে, আবার তার ফোনের মধ্যে আমরা যত বলছি যে তার বিডিটা ওখান থেকে সরায় ফেলা হয়েছে। এই কারণে সে এত উত্তেজিত হয়েছে এবং ফোনে ওইভাবে কথাটা বলছে। ওনার বিডিটা ধরেন যে আমরা ধরে নিলাম, আপনি রাজা বলছেন অবশ্যই আপনাদের জায়গায়, এখন আমি টেন্ডার নিচ্ছি সাপোজ, তা আমি যেহেতু পলিটিক্যাল কারণে আপনাদের মধ্যে একটা ডিভাইডেশনও তৈরি হচ্ছে, সেটা আমরা দেখতেছি। গণমাধ্যম কর্মীর চোখের বাইরে তো কোনো কিছু যায় না এখন। এই এবং যতটুকু জানি এই বালু মহলকে কেন্দ্র করে আপনাদের ওই ডিভাইডেশনটা হয়েছে। এই শ্রমিক দলের যিনি সভাপতি তার সাথে তার আপনাদের একটা ডিভাইডেশন হয়েছে, সেই প্রেক্ষিতে এখন এই বিডিটা সরায় নেওয়া হয়েছে এবং এই কারণে উনি ক্ষুব্ধটা হয়েছে এবং পরবর্তীতে ফোনে এই ধরনের কথোপকথন হয়েছে। বিষয় হচ্ছে আপনাদের তাকে আপনারা ক্লিয়ার বিডি দিচ্ছেন, কিন্তু ওনার বিডিটা তাহলে কে সরায়? ধন্যবাদ। এটা তো একটা বিষয় আছে।
বিধি- এবং সেই জায়গায় উনি ওই প্রেক্ষিতে উনি ওই সমঝোতার যেটা বলছেন আপনি যেরকম বলছেন যে উনি সমঝোতা আমি বলি তারপরে বলে দিয়েন সেই জায়গায় ওই ফোনের এটা কিন্তু সংবাদ সম্মেলনে এটা বলতেছে না। ওই ফোনে কথা উঠছে যে ওই রুহুল আমিন মিলনের নাম আসছে, আব্দুল হালিমের নাম আসছে। শেষ পর্যায়ে এসে সেরা ওই মৎস্যজীবী দলের হালিম ভাই উনি আবার বলছে যে এটা আমারে বলতেছেন কেন, এটা তো শামীম মাস্টারের সঙ্গে বলেন, উনি স্পষ্ট আপনার নামটাই বলছে, একদম সুনির্দিষ্ট করে বলছে। তাহলে ওই জায়গাটা আপনি একটু আমাদের ক্লিয়ার করেন যে এইটা কেন। ধন্যবাদ। আসলে আমিনুল ইসলামের বিধি সরাই দিছে, আপনার কথা তো এটাই। না উনি এইটাই বলছেন, বিডি আমারও কোথায় কাটে? তফসিলি ব্যাংকে বিডি কাটে। জামালপুরের কোনো ব্যাংকে আমিনুল ইসলামের নামে বিডি কাটা আছে কিনা আপনারা কিন্তু ব্যাংকগুলোতে খোঁজ নিলেই পাবেন। আদৌ আমিনুল কোনো বিডি কাটে নাই, এটা শেখ আব্দুল সুবহানের একটা মিথ্যাচার। যদি আমিনুল বিডি কাটতো শেখ আব্দুল সুবহানকে প্রমাণ করতে বলেন যে আমিনুল অমুক ব্যাংক থেকে বিডি কাটছে। জামালপুরের ব্যাংক শহরের মধ্যে তো সবগুলো আছে, এটা কোনো সার্চ করলে কিন্তু বের হয়ে যায়। আসলেও আদৌ আমিনুল কোনো বিডি কাটে? তুমি কোনো বিডি কাটছো? আমার মনে হয় কোনো ভাই বিডি কাটে আপনি নাই। একটু দাঁড়ায় ওইটা ক্লিয়ার করলে ভালো হয়। আমি কারণ বলতেছি, আমি বলতেছি, আমি বলতেছি। আপনার উত্তর হলো আমি দিতেছি। আমি তো বললাম, ভিডিও হয়েছে আমি তো উত্তরগুলো দিচ্ছি আপনাদের।